ওয়েলকাম বন্ধুরা, আজ শতকরা অঙ্ক করার টেকনিক নিয়ে আলোচনা করব। আমরা 5-এর কত শতাংশ 7 হবে। তো আমরা এটা কথায় আছে সেটা আমরা অঙ্কে লিখব, ঠিক আছে? তো অঙ্কে কি 5 এর কত শতাংশ, আমরা সেই কত শতাংশকে আমরা এক্স ধরে নেই, এক্স পার্সেন্টেজ সমান সমান 7। এই হলো তো আমাদের কথাটাকে আমরা অঙ্কে লিখলাম, ঠিক আছে? এবার দেখো এটা সমাধানে পালা। তাহলে 5 এর এর এক্স পার্সেন্টেজ মানে এক্স বাই 100 সমান সমান 7, ঠিক আছে? তো এর মানে আমরা কি, এর মানে ওয়াপ বা গুণ, এর কিন্তু সম্পর্কটা কিন্তু গুণ জাতীয়, মানে গুণ বোঝায়। এবার আমরা এখানে কত পার্সেন্টেজ মানে কি এক্সের মানটা কি আমরা বের করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তা এখান থেকে বা এক্স সমান সমান এই তলায় ছিল 100, তো আমরা ওই পাশে গিয়ে আমরা জাস্ট সাতের সাথে এই তলা থেকে ওই মানে যেহেতু সমানের ওই পাশে যাচ্ছে তাই আমরা এর সাথে 100টাকে গুণ করে দেবো, ঠিক আছে? এবং 5-এর মানে কি 5টা উপরে আছে তাই 5টাকে আমরা তলায় নামিয়ে দেবো। তো এই আমাদের এটা বের করলেই আমাদের সমাধানটা হয়ে যাবে। তো 5 20 সমান সমান 7 গুণ 2 সমান সমান 14, তাহলে হচ্ছে 140। তাহলে অ্যান্সার কত হলো? গ নম্বর। এটা কিন্তু 37তম বিসিএস প্রিলিতে এসেছে। আর 70 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, এবং এই অপশানগুলা দেওয়া আছে। তো আমাদের আগে খেয়াল করতে হবে পূরক কোণ এবং সম্পূরক কোণ কি, এটা আমরা আগে খেয়াল করি। তো দেখো একটি হলো অনেকগুলো বিন্দু সমন্বয়ে গঠিত হয় রেখা, এবং এই রেখাকে সমান ভাগে ভাগ করে যদি মধ্য দিয়ে একটু লম্ব টানা হয় তাহলে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এটা হলো কত? সমকোণ, ঠিক আছে? এখানে এটাও একটা সমকোণ এবং এটাও একটা সমকোণ, কিন্তু এখানে বলছে সম্পূরক কোণ কি বা সম্পূরক কোণ কাকে বলে। তো এই কোণটার মান আমরা ধরলাম কত? এক্স। এই কোণটার মানকে আমরা ধরলাম এক্স। তো এক্সের মানটা কি হবে? এক্সের মান হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এক্সের মানটাও অবশ্যই ছোট হবে, এবং এবং এর মানটা যে কোনো একটি কোণের মান, এবং দুইটি কোণের মান মিলে কিন্তু 180 ডিগ্রি হবে। মানে এক্স এবং ওয়াই এই দুইটা কোণের মান এক্স প্লাস ওয়াই সমান সমান হতে হবে কত? 180 ডিগ্রি। এই দুইটি কোণের সমষ্টিকে বলা হবে সম্পূরক কোণ, ঠিক আছে? তাহলে দেখো এখানে সম্পূরক কোণ যদি এই ডিগ্রিটা যদি 70 ডিগ্রি, এখানে যে দেওয়া আছে এইটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি ঠিক এই ওয়াইয়ের মান দেওয়া আছে ধরো 70, তাহলে এক্সের মান কত হবে? তো এখানে দেখো ওয়াইয়ের মান আমরা এক্স প্লাস ওয়াই হিসেবে চিন্তা করি, তাহলে এখানে এক্সের মান কত আমরা বের করব, তার জন্য দেখো ওয়াইয়ের মান দেওয়া আছে কত? তো এক্সের মান সমান সমান 180, এখানে কি প্লাস 70 ডিগ্রি, তাই -70 দিব, -70 দিলে 110 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে কত? 110 ডিগ্রি, এই ঘ নম্বর। তাহলে সম্পূরক কোণ বলতে বোঝা গেল দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হবে, তাকে কিন্তু আমরা সম্পূরক কোণ বলবো, ঠিক আছে? এবার আমরা পূরক কোণ সম্বন্ধে একটু আলোচনা করি। তো দেখো পূরক কোণ, তো পূরক কোণ আলোচনা করার জন্য ঠিক একই প্রকার আমরা চিন্তা করব 90 ডিগ্রি কোণ নিয়ে, কারণ দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা পূরক কোণ বলে। তো একটি কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অপর কোণ কত হবে? অবশ্যই 30 ডিগ্রি, কারণ দুইটি কোণের সমষ্টি হতে হবে আমাদের 90 ডিগ্রি। তো দেখো এটা হলো এক্স কোণ, এটা ওয়াই কোণ এবং এটা এক্স কোণ যদি আমরা ধরি, এবং আমাদের মান দেওয়া আছে কত? 60 ডিগ্রি, এই ওয়াইয়ের মান দেওয়া আছে, তাই এক্স প্লাস ওয়াই পূরক কোণের সমষ্টি হলো দুইটি কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি হতে হবে। তো আমাদের ওয়াইয়ের মান দেওয়া আছে কত? ওয়াইয়ের মান দেওয়া আছে কত? 60। তো আমরা এক্সের মান বের করবো, তাহলে 90 মাইনাস ওয়াই সমান সমান 90 মাইনাস 60 সমান সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত? 30। তাহলে একটি 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 30 ডিগ্রি।